প্রত্যেক দিন সন্ধ্যা হলে টেনশন হয় কী নাস্তা দেবো কী নাস্তা দেবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফিরে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি নাস্তার জন্য তৈরি করব নুডলসের যে নুডলসটা আছে সেটা, পাস্তা আইটেম আমি এটা তৈরি করবো। দেখেন এখানে আমি নিয়েছি কিন্তু এটা শসা কুচি, বরবটি নিয়েছি, বরবটি কুচি, গাজর কুচি নিয়েছি, তারপর নিয়েছি টমেটো। অবশ্য টমেটোর ভিতরে যে বিচিগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। নিচে ধনিয়া পাতা কুচি, এখানে আছে পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। তো প্রথমে যে কাজটা করতে হবে, আমি কিন্তু প্রথমে চুলায় কিছুটা পানি বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ে। যখন পানিটা বলক চলে আসছে সামান্য একটু লবণ দিয়ে এখন প্রথমে কিন্তু আমি বরবটি এবং গাজর যে সবজিটা আছে এটা একটু হাফ বয়েল করে নিব। এটা খুব বেশি সিদ্ধ করা দরকার নেই। তো এটা উঠিয়ে ফেলার পরে আমি কিন্তু পানিতে কিছুটা পরিমাণে তেল দিয়েছি, ধরেন 1 চা চামচ পরিমাণে তেল দিয়ে এবার আমি নুডলসের যে নুডলসটা আছে সেটা আমি মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি। এটা চাইলে আরও ছোটো করে নিতে পারেন। আর যেটা বলছিলাম সবজিটা আপনারা এর সাথে আপনারা অন্য সবজি অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতন, ধরেন ক্যাপসিকাম ইত্যাদি ইত্যাদি যেটা ভালো লাগে। আর সব সবজিগুলো কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ নুডলসটা একটু লম্বা, তাই এটার সাথে ম্যাচিং করে আমি কেটেছি যে দেখতে সুন্দর লাগবে তাই। তো আমার নুডলসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করে আমি কিন্তু পানি দিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এটা আপনি 2-3 ঘন্টা রেখে দিলে এটা একেবারে এরকম ঝরঝরেই থাকবে, কারণ ওই যে একটু তেল দিয়েছি এই কারণে। তো রান্নার জন্য কিন্তু আমি প্রথমে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, তেল দিয়ে 1 কোয়া রসুন দিয়েছি, সামান্য একটু আদা কুচি দিচ্ছি। আর চাইনিজ ডিশগুলো তো ওরা দেখবেন খুব হাই ফ্লেমে রান্না করে, অবশ্যই আপনাকে এই নুডলসটা হাই ফ্লেমে রান্না করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ওরা কিন্তু একটু প্রথমে একটু আদা এবং রসুন কুচি দিয়ে রান্নাটা শুরু করে। এটা যে খুব সুন্দর একটা স্ট্রং ফ্লেভার থাকে এটা পাওয়ার জন্যই আমি কিন্তু প্রথমে রসুন আদা কুচি দিয়ে তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এরপরে ডিম, তারপরে সবজি। পুরোটা একটু যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে লাস্টে দিয়েছি কিন্তু আমি নুডলসটা দিয়ে এবার নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার কাজ। এই প্রসেসে এই নর্মাল নুডলসটা এই নুডলসের মাঝে কিন্তু থাকে না, মানে এর ভিতর যে একটা মশলা থাকে সব নুডলস এটা থাকে না, আমি জানতাম না। তো তারপরে যে ম্যাগি মশলা নিয়ে আসছি দোকান থেকে, এখানে আমি 3 প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করতেছি। তো দেখলাম দারুণ একটা স্ট্রং ফ্লেভার ম্যাগি মশলার, এবং খেতে দারুণ হয়েছিল নুডলসটা। মানে সবাই বলতেছে এই নুডলসটাতে এত মজা লাগার কথা না, তুমি কীভাবে রান্না করছো। তো দেখেন এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষ। এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে এখানে 2টা প্রাণ সসের 2টা প্যাকেট নিয়েছি, মিনি প্যাক। এখানে অবশ্যই একটু সস দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঝাল আর মিষ্টি আর যে আছে যে ম্যাগি মশলা যে সাউন্ডসটা আছে এটা কিন্তু খুব ভালোই আসবে, কম্বিনেশনটা খুব সুন্দর। তাই অবশ্যই একটু দেবেন টমেটো সস, খুব বেশি কিন্তু দিতে যাবেন না। আর প্রয়োজন যদি হয় যারটা তখন নিয়ে খাবে, অতিরিক্ত মিষ্টি হয়ে গেলে কিন্তু এই নুডলসটা খেতে ভালো লাগে না। তো মশলা এবং সস, ধনিয়া পাতা সব কিছু আমি খুব সুন্দরভাবে একটু ধৈর্য ধরে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নুডলসটা কিন্তু খুব বেশি সিদ্ধ করে একবারে গলিয়ে ফেলবেন না। আর সমস্যা নেই, আমি তেল দেওয়ার কারণে এই নুডলসটা কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না। এটা আপনি একটু বেশি সিদ্ধ হলেও সমস্যা নেই, বা 2 ঘন্টা সিদ্ধ করার 2 ঘন্টা পরে রান্না করলেও সমস্যা নেই, ঠিক এভাবেই কিন্তু তো নুডলসটা থাকবে। তো রান্না করা কিন্তু শেষ, এখন আমি পরিবেশন করতেছি। তো ভালোবাসার মানুষদের যখন খাওয়াবে একটু ভালোবেসে লাভ শেপ দিয়ে সস দিয়েছি। তো আমার ননদিনী তো খুব খুশি, কারণ তার নুডলস খুব প্রিয়। আর নুডলস এবং খুব ভাজি যেটাই সে খাবে অবশ্যই তার আগে সস লাগবে, সস ছাড়া সে অচল। তাই তাকে একটু সস দিয়েছি, এখন সে খুব খুশি। সবাই খুব মজা করে খেয়েছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খেতে। সবাই এভাবে নুডলস তৈরি করে খাবেন ইনশাল্লাহ, দেখবেন ঘরে সবাই খুব খুশি হবে এবং অনেক প্রশংসা কুড়িয়ে নেবেন এই এক নুডলসের উসিলায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।